নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিস, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এখানে কলিল আল কাসির বলা হয়েছে। কলিল একটা শব্দ, কাসির আরেকটা শব্দ। কলিল কিছু আর কাসির হলো বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা এ বান্দি, দুনিয়ায় কম কম আসো আর দুনিয়ায় বেশি বেশি পরিমাণে কান্না করো। আল্লাহু আকবার বলেন। বলতে পারেন, হুজুর কান্না করলে লাভ কি? কান্না এমন একটা বস্তু যেই কান্নার বিনিময়ে অসম্ভবকে সম্ভব করা সম্ভব হয়। সুবহানাল্লাহ বলেন। কি হয় না? হয় না? কান্না এমন একটা বস্তু, অসম্ভবকেও সম্ভবপর হয়। কেমনে হয়? এবার আসি, কান্না করলে লাভ কি? কান্না করলে আল্লাহ খুশি হয়, কান্না করলে গুনাহ মাফ হয়, কান্না করলে আল্লাহ তাআলার নিকটতম হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ বলতেছে, বান্দা বেশি বেশি করে কান্না করো, কারণ কম কম হাসো। নবী আমার হাদিসে জানায়, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলা। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা বাকতুম কাসীরা আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানায়, উম্মত আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা যদি দেখতা তাহলে দুনিয়া ছেড়ে দিয়া জঙ্গলে বাস করতা। যদি তোমরা দেখতা তাহলে কম কম হাসতা, বেশি বেশি পরিমাণে কান্না করতা। সুবহানাল্লাহ। এবার আসেন, কান্না যদি নাও আসে, আমার নবী জানায়, ইয়াবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্না না করতে পারলে কান্নার ভান করো, কান্নার ভান করো, আবার কান্নার চেষ্টা করো। লাভ কি বান্দা জানো? এতটা লাভ আমার আল্লাহ যদি জান্নাতে একবার ঢুকায়, ওই ঢুকানো বান্দাকে কখনো জাহান্নামে দিবে না। নবী আমার জানায়, উম্মতেরা শোনো, গরুর থেকে যত দুধ দহন করা, ওই দুধ দহন করার পরে দুধ যেমন গরুর ওলানের ভিতরে না ঢুকানো যায়, ঠিক আমার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা এ বান্দি, আমি যদি তোকে জান্নাতে দেই কোনদিন জাহান্নামে ঢুকাইব না। সুবহানাল্লাহ। এবার দুনিয়ায় যারা আল্লাহ ওয়ালা হয়েছে, যারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছে, তাদের অস্ত্র ছিল শুধুমাত্র চোখের পানি। সুবহানাল্লাহ বলেন। যেই না বান্দা আল্লাহর ভয়ে কান্দিবে, আল্লাহ তাআলা হাসরেতে হাসাইবে। যে না বান্দা কবরে কান্দিবে, আল্লাহ তাআলা কবরেতে হাসাইবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। ওই কবরে
আল্লাহ সারা বন্ধু নাই। বলেন না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু নাই। একটু আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ কেন বললেন বেশি বেশি করে কান্না করতে? আমি আপনাদের মাঝে একটু প্রশ্ন রাখতে চাই। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মুখে মা ডাক আসে না, বাবা ডাক আসে না, দাদা ডাক আসে না, দাদি ডাক আসে না, ভাই ডাক আসে না, বোন ডাক আসে না। একটা ডাক আসে, ওই ডাকটা হলো কান্না আর কান্না। সুবহানাল্লাহ বলবেন না? কি কান্না করে না? কথা বলেন। শিশু বাচ্চা জন্মের পরে কি করে না? মা বলে ডাক দিতে পারে, বাবা বলে, দাদু বলে না, শুধু একটা পারে, কান্না করতে। এই শিশু বাচ্চা কান্না করার কারণে মার ঘুম হারাম, বাবার ঘুম হারাম। সুবহানাল্লাহ বলেন। আরে দাদির ঘুম হারাম, দাদার ঘুম হারাম। শিশু বাচ্চা কান্না করে মা বলে ডাক দিতে পারে না। মা দুখনে রান্নাঘরে গিয়েছে অথবা অন্য কোনো কাজে গিয়েছে, শিশু বাচ্চাকে রেখে গেছে। মায়ের কান্না শুধু বাচ্চার দিকে লেগে আছে। আমার বাচ্চাটা যদি কান্না করে, বলেন এই মায়াটা দিয়েছে কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? মার শত কাজ ফেলে দিয়ে দৌড়ে বাচ্চাকে কোলে তুলে বলে, আব্বু আর কান্না করিস না। ঠিক কি না? মুসলমান ভাইরা, শুধু তাই নয়, এই মায়ের যদি কিঞ্চিত পরিমাণে মায়ার কারণে সন্তান অসুস্থ, মা শিয়রে বসা, সন্তান কান্না করে, আমার আল্লাহর বান্দি ঘুমাতে পারে না। কখনো ডান কাঁধে, কখনো বাম কাঁধে, মায়ের ঘুম হারাম হয়ে যায়। আমার আল্লাহ বলতেছে, বান্দা, দুনিয়ার মা যদি কিছু পরিমাণে মায়া, এই মায়ার কারণে, এই কান্নাটার বিনিময়ে তোর মার ঘুম হারাম, তোর বাবার ঘুম হারাম, তোর দাদির ঘুম হারাম। আর আমি আল্লাহ তোকে বানাইলাম বড় আদর করিয়া, এই আদর করিয়া বান্দাটা বানাইয়া, এ বান্দা 99টা মায়া আমি আল্লাহর কুদরতে রেখে দিলাম। এ বান্দা, তুই যখন চোখের পানি ফালায়া একটুখানি কান্না করবি, যদি কান্না না আসে, কান্নার ভান করস, ও বান্দা, ও আমার মা, ও বান্দি, শোনো শোনো, আমার আল্লাহ বলতেছে, আমার রহমতের দরিয়ায় দোষ মারে, আমি তোকে কোলে তুলে নেই, আর তুই যদি তওবা করস, তোর জিন্দেগির গুনাহগুলি আমি মাফ করে দেই। এজন্য ভাইরা আমার, সন্তান কান্না করার কারণে মার ঘুম যদি হারাম হয়, বাবার ঘুম যদি হারাম হয়, নানার ঘুম হারাম হয়, শিশু বাচ্চা কান্না করার কারণে কখনো বাবা কোলে নেয়, কখনো মা কোলে নেয়, কখনো দাদি কোলে নেয়, কখনো দাদা কোলে নেয়। এরপরে মার মায়াটা এমন, মা যখন কান্না করার পরে সন্তানটাকে বুকে নেয়, ওই বুকে নেওয়ার পরে মায়ের বুকের উপরে মাথা দিয়া যখন সন্তান ঘুমিয়ে যায়, আমার আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহর এইরকম মায়া লাগে, বান্দা আয় আয়, তোরে আমি রহমতের হাত দিয়া তোর চোখের পানিগুলি মুছে দেই। আল্লাহু আকবার বলেন। এজন্যই তো আমাদেরকে এই বরকতপূর্ণ রাত্রগুলো দিতেছে। কেন দিতেছে জানো? বান্দা, একটা বছর গুনাহ করেছো, এ বান্দা নৈরাশ হইস না,
আমি রবের দরবারে ফিরে আয়, আয় আয় রবের দরবারে ফিরে আয়। আর ওই রবের দরবারে তোর নিজের গুনাহের কথা অনুশোচনা অনুতপ্ত হইয়া আমি মালিককে একটা ডাক দে। আমি মালিকের রহমতের দরিয়ায় জোশ মারবে, আমি তোকে মাফ করে তোকে নিষ্পাপ বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় বাবাজিরা আমার, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইলেন, ওই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাগুলো এমন এমন বলছে, আল্লাহ আমারে যদি দুবলা বানায় দিতা, বেড়া বকরি খেয়ে ফেলতো, হাসরের ময়দানে আমার কোনো জবাব দেওয়া লাগতো না। আর আমি কে আবু বকরকে বানাইলাম, আল্লাহ হাসরের ময়দানে যদি আমি আবু বকরকে ধরে ফেলো, আবু বকরের কাছে হিসাব চাও, আমি মাওলা হিসাব দিতে পারবো না। আবু বকর কত বড় দামি আবু বকর জানেননি? এই আবু বকর এক রাত্র ইবাদত তামাম পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত তার বড় সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী হুজরা মুবারকে যখন আম্মা জান আয়েশার উরু মুবারকে শোয়া, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একটি কথা জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিল বলো সাক্ষী দেয়, ওই যে আকাশের তারকা, ওই তারকা লক্ষ কোটি কোটি তারকা সমান কোন মানুষের নেকি আছে কিনা? আল্লাহ নবী বলে হ্যাঁ আছে, এই নেকিটা হলো হযরত ওমরের। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মুখটা মলিন করলেন। তিনি ভেবেছিলেন তার আব্বার কথা বলবেন। আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ মলিন দেখে বুঝতে পারলেন, আর ডেকে ডেকে বললেন, ও আয়েশা বুঝেছি তুমি তোমার বাবার কথা বলি নাই বিদায় মনটা খারাপ। ও আয়েশা শোনো শোনো, তোমার বাবার নেকি এক রাত্রের নেকি তামাম পৃথিবীর সমস্ত মানুষের নেকির সমান হবে না। সুবহানাল্লাহ বলেন না? এই আবু বকর কি আপনার আমার মতো? কথা বলেন না কেন? যাদেরকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তারা চোখের পানি দিয়া বুকটা বাসায় দিছে। সুবহানাল্লাহ। আর